কয়টি চিহ্নের সাহায্যে আরবি রিডিং পড়তে হয়? 11টি। 11টি। কি কি বলুন তো দেখি। এক জবর এক এক জবর জের এক এক জের পেশ, এক দুই পেশ, জবর দুই দুই জবর জের দুই দুই জের দুই পেশ, পেশ, হাম তারপর জজম হামজা তাসদিদ। জজম তাসদিদ হামজা। জবর গুলো একসাথে বলে বলে ফেলবেন। জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, জজম তাসদিদ। এইগুলার সাহায্যে আমরা আরবি রিডিং পড়ি। আর গুরুত্বপূর্ণ কয়টা চিহ্ন ছিল যেগুলা মূল চিহ্ন? 4টি জের চিহ্ন ছিল মূল। জবর জের পেশ, আর উল্টা পেশ, জজম, জজম জজম তাসদিদ। জজম। জবর জের পেশ আর হচ্ছে জজম। এই 4টা চিহ্ন হচ্ছে মূল চিহ্ন। এই 4টা চিহ্ন ভালো করে পারলে, শিখে ফেলতে পারলে, আর বাকি চিহ্নগুলো এমনিতেই পারা যাবে, একটু খালি 19-20 হয়। আজকে আমরা শুরু করছি 4 নাম্বার যে চিহ্নটা গুরুত্বপূর্ণ চিহ্ন, সেটা হচ্ছে জজম। এটা শিখলে আমরা তাসদিদও পারবো। আচ্ছা, জজম হচ্ছে এই যে এই চিহ্নটার নাম, এটার নাম জজম। আমরা বাংলাদেশে যে জজম গুলো পড়ি বা যে কোরআন গুলো পড়ি, এই হচ্ছে এরকমটা থাকবে, আর এইভাবেও থাকতে পারে। অনেক কোরআনে এইভাবে থাকে। আচ্ছা আসুন, জজম থাকলো, এখন জজম কিভাবে পড়তে হবে। জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। অর্থাৎ যে হরফে জজম থাকবে সেটা একবার পড়তে হবে, তবে এটা নিজে নিজে পড়া যায় না। যেমন এই যে এখানে তায়ের উপরে জজম আছে, এই তা কিন্তু একা একা পড়া যাবে না, কোনো পড়ার সিস্টেম নাই। পায়ে জজম এমন উচ্চারণ কি করব, কোন উচ্চারণ আসবে না। তাহলে কি করতে হবে, যে তার ডান দিকের হরকতের সাথে পড়তে হবে। তার ডানে বা তার আগে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নের সাহায্যে, একত্রে পড়তে হবে, একসাথে করে পড়তে হবে। যেমন দেখেন এখানে জবর আছে, আলিফে জবর, হামজা, নুন। এই জজমটাও বলতে হবে না, হামজা নুন জবর। হামজা বানানটা হবে হামজা নুন জবর। চিহ্নটাকে সবার শেষে বলবো। হামজা নুন জবর, উচ্চারণ হবে আন। আন কি হবে? আন আন আন। এখন যদি জেড দিয়ে হয়, হামজা ফা জের ইফ। ইফ বা র জবর বার বার। অর্থাৎ এই জজমটা বাংলা হর্ষন্তের মতো উচ্চারণ হবে, খণ্ডতর মতো। হসন্ত বা খণ্ডত এরকমটাইতে উচ্চারণ হবে, যেমন হঠাৎ, হঠাৎ এই টাইপের উচ্চারণটা আসবে। আসুন আমরা উচ্চারণটা করি, তাহলে আমাদের আরো সহজ লাগবে। এবং যজন চিহ্নটা আমরা চিনে রাখি, কোন চিহ্নের কি নাম সেটাও জানা থাকতে হবে। মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, জবর মা, বা তা জবর বাত, বা তা জবর বাত, বাত, বাত। বাত হামজা সা জবর আস, হামজা সা জবর আস, আস, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, আহ। আহ আহ, বাতাস আনতে হবে, আহ। আহ, আহ এই বাতাস না আসলে হায়ের উচ্চারণের অস্তিত্বই থাকবে না। আহ, আহ। হামজা হা আহ, জবর আহ। ওই যে আমরা ওই হরফটা উচ্চারণ পড়ার সময় পড়ছিলাম না, যে ঝাল লাগার মতো একটা বাতাস আসবে, এই বাতাসটা এখানে আসবে, শুধু হরফ তো আর নাম আসবে না। আহ আহ আহ। আহ ইয়েস, গলায় চাপ দিলেই উচ্চারণ চলে আসবে, আহ। আহ। হামজা জাল জবর আল, হামজা হামজা জাল জবর জবর আল, আজ, আল। আল পাতলা করে জাল। হামজা জ জবর আল, হামজা জ জবর আল, আজ, জাল পাতলা উচ্চারণ, জটা হচ্ছে মোটা উচ্চারণ হবে। পার্থক্য এতটুকু, জায়গায় একই, একই জায়গা থেকে উচ্চারণটা আসবে। আল। আল
কোথায় থেকে যেন উচ্চারণ হয় জাল জ উপরের দুই দাঁতের পরের সাথে দুই দুই দাঁত। দাঁত আর নিচের জিহ্বার দাঁতের সাথে লাগে জিহ্বার আগাটাকে জিহ্বার সামনের আগা যে উপরের উপরের দুই দাঁত দাঁতের সাথে এই লাগে দুই দাঁতের সাথে হালকা করে লাগাইতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, মানে কোন রকম নামকা অবস্থায় একটু ছোঁয়া রাখতে হবে, তাহলে উচ্চারণ হবে সুন্দর। আল আল আর আল আল হামজা কাফ জবর আক হামজা হামজা কাফ জবর কা জবর আক হামজা হাজের ইহ হামজা হাজের হাজের ই ইহ ই এই হাইটা নরমাল, দেখেন এই হা হচ্ছে আহ, আর এটা যদি জবর হয় হবে আহ আহ আহ, একদম আহ ভিতর থেকে আসবে, মানুষ ব্যথা পাইলে করে না আহ আহ উহ, এই যে সাউন্ডটা আনে এরকমটা হবে নরমাল। ইহ ই ইয়েস। হামজা লাম জবর আল হামজা লাম জবর আল জবর আল জিম জা জবর জাজ জিম জা জবর জা জাজ জবর জাজ 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 হামজা শিন জবর আশ হামজা শিন জবর আশ 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 হামজা আইন জবর আ হামজা আইন আইন জবর জবর আ আ আ হামজা কিন্তু নরমাল, আইনটা শুধু গলায় চাপ হবে আ আ আ হ্যাঁ আ আ আবুদু আ আ না না আনআমতা আনআমতা আমতা নাবুদু নাবুদু আবুদু। আবুদু সূরা ফাতিহা আছে না? জি আবুদু নাবুদু আবুদু আবুদু হামজা মিম জবর আম হামজা মিম জবর আম আম হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা খ জবর আখ হামজা হামজা খ জবর আখ বা র জবর বার বা র জবর বার বার হামজা সিন জবর আস হামজা হামজা সিন সিন জবর আস 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 হামজা صاد জের ইস হামজা হামজা সদ জের ইস 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 এই দুইটারও জায়গা এক, এটা হচ্ছে আস, ইস। সিনটা পাতলা উচ্চারণ আর সদটা হচ্ছে মোটা উচ্চারণ, ভারী উচ্চারণ হবে আস আস আস, এটা আস নরমাল আস, আস আস আর সদ হবে অস। আস Yes. আস আস এখন যেহেতু জের আছে উচ্চারণ হবে ইউস। ইস মিম গইন জবর মাউ মিম মিম গাইন গইন জবর মান মাও মাউ, মাও হ্যাঁ সাউন্ড যেন না নড়ে মাউ। মাও ইয়েস। হামজা ফাজের ইফ হামজা ফাজের ফাজের ইফ কফ লাম পেশ কুল কাফ লাম পেশ কুল নুন তা জবর নত নুন নুন তা তা জবর জবর নাত নুন হা পেশ নুহ নুন হা পেশ নুহ 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 হ্যাঁ। বা লাম জবর বল বা লাম জবর বাল বাল তা ضاد জবর তাও তা দদ জবর তাদ দাদ হইলে তো নড়ে যায় তো লাস্টে দিয়ে সাউন্ড নড়বে না, এটা তাদ তাও তাদ ধরে রাখতে হবে, রাইট তাও। তাদ সূরা ফিলের মধ্যে আছে না তাদ আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলি, তাও ধরে রাখতে হবে, তাদলিল বলে, তাদলিল হইলে হবে না, তাদলি। তাদ লিদ কফ মিম পেশ কুম কফ মিম পেশ কুম কুম বা আইন জের বির বা আইন জের বির 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 হ্যাঁ বির বির বির
beer, আবার বা যেন লম্বা না হয়, বিয়ার। beer, ইয়েস। আইন লাম জবর আল, ain lam zabar al, al, হা মিম পেশ হুম। ha mim pesh hum, আচ্ছা, এটা পড়েন তো দেখি আপনারা। nun hamza pesh nu, পেশ নু, হামজা পেশ নু, কি হবে? নু হামজা পেশ নু, nu hamza pesh nu, এটা কি ওয়াও হবে না হামজা হবে? হামজা হবে। আচ্ছা, এটা এটা দেখি আপনারা উচ্চারণটা জানি পুরোপুরি পারফেক্টলি পাই নাই। এটার জন্য কি পড়েছিলাম? mim hamza zabar ma, সবাই একসাথে বলেন না, এটা কি? মিম mim হামজা hamza জবর zabar মা, ma, ধাক্কা মিম হবে, হামজা। হামজাতে ধাক্কা হয়, মা মা, ma, মা। মা, ma, গাড়ি দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ব্রেক ধরে ফেলছেন, এরকম আর কি, মা। ma, মা, এটাও তো এরকমই, হামজা যেহেতু আছে এরকম ব্রেক হবে। নুন হামজা পেশ হামজা নু, পেশ নু, নো। নু, হ্যাঁ, একটা ধাক্কা দিতে হবে, নো। হামজা পেশ নু, হামজাতে যত জায়গায় এরকম জজম থাকবে এরকম একটা ধাক্কা হবে। মিম সিন পেশ মুস, mim sin pesh mus, মুস। mus, সিন পাতলা, মোটা শোনা যাচ্ছে, মুস। mus, mus, হ্যাঁ। mus, আইন মিম জবর আম, ain mim pesh মিম জবর zabar am, আম, হুম। নিচের লাইন, হুম। হুম। হুম, hum, নো। nu, মুস, mus, মুস। mus, মুস, আমরা মিম বলার সময় তো মিমে পেশ আছে যেহেতু ঠোঁট গোল করি, তাই না? জি, কিন্তু মিমের উচ্চারণ যাওয়ার সাথে সাথেই সিন ধরার আগেই ঠোঁটটাকে স্বাভাবিক করে ফেলবো, তাহলে আর মোটা হবে না। মুস। mus, মুস, সহজ হয়েছে না আগের চেয়ে? জি জি জি, জি, হ্যাঁ, ঠোঁটটাকে নর্মালে নিয়ে আসবো, তাহলে সিনের উচ্চারণটা সহজ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। মুস mus, আম am, আম, তাও। আম, tad, tad, হ্যাঁ, তাও। তাদ, tad, তাদ, তাদ, kum, বিয়ার, কু, beer, বে, বিয়া, আল, 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 কুল। kul, কুল, এ কফ হচ্ছে, এটা কফ। kof, ডাইরেক্ট যেন kul, কুল না হয়, কুল হবে না, কি হবে? kul, কুল, কুল, ভারী করে, কুল। কুল, kul, এ কুল কিন্তু 4টা সূরার শুরুতেই আছে, জি, নাস, kul, ফালাক, ইখলাস, কাফিরুন। কুল, 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 কুল। kul, কুল, নাত, nat, নুহ, nuh, মুহ, বাল, bal, as, আস, as, আস, ইস, is, মাগ, mal, মাল, ইফ, ইফ, if, ইফ, if, ইফ, আম, am, আম, আন, an, আখ, ach, আক, বার, bar, বার, আল, al, আল, জাজ। জাজ, zaz, প্রথমটা জিম, পরেরটা জা। জা একটা বর্গা জ, আর একটা হচ্ছে অন্তস্থ জ। জাজ, জাজ, jazz, জাজ। জাজ, jazz, সুন্দর। আবার jazz, আশ, ash, আ, আ, আদ, az, আজ, আল, az, আক, আক, ইহ, 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 ih, ইহ, মা, ma, মা, 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 ma, বাত, বাত, bat, আস, আস, as, আহ। ah, আহ, তাহলে কি আমরা বুঝতে পেরেছি আজকে আমরা কি পড়লাম? জজমের উচ্চারণ। জজম দিয়ে উচ্চারণ করলাম। এই জজমের উচ্চারণ গুলো খুবই গুরুত্বপূর্ণ, বুঝতেই তো পারতেছেন। জি, এগুলোকে ভালো করে শিখতে হবে। যদি ভালো করে শিখা
না আসে, বুঝে না আসে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী পড়া দুর্বল হয়ে যাবে। হরকত আমরা পড়ে ফেলেছি, তানবিনের চেয়ে হরকত ছিল গুরুত্বপূর্ণ। হরকতটা প্র্যাকটিস করবেন বেশি করে। জবরজের পেশ, আর হচ্ছে এই আজকের পড়াটা জজম। এই জজমকেও খুব সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনাদের পড়ার মান যদি সুন্দর করতে চান, ভালো করতে চান, তাহলে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নেই, এটা মনে রাখতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনার পড়া এমনি এমনি চলে আসবে না। অনেক সাবরা আছে না, ঘুমায়া থাকলে ঘুম থেকে উঠে বলে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, শিখে ফেলেছি, কে যেন শিখাই দিছে, কবিরাজি শুরু করে দেয়। এটা তো সবার কপালে আসে না, আমাদের নাও আসতে পারে। এই জন্য আমাদেরকে পরিশ্রম করেই আনতে হবে, নাকি বলেন? জি। পরিশ্রম ছাড়া আসবে না, পরিশ্রম করতে হবে। আর যেহেতু ভিডিও হয়, ভিডিও তো দেওয়া হয়, আমরা তাহলে ভিডিও সাপোর্ট নেব, ওইগুলা দেখে প্র্যাকটিস করতে পারবেন। মানে আপনি যেভাবেই আপনার কাছে সহজ মনে হয়, ভালো লাগে, ওইভাবেই পড়েন, তারপরে একটু প্র্যাকটিস করেন, নিজেকে আপডেট করেন, কারণ এটাই তো আমাদের মূল জিনিস, তাই না? জি। এই জন্য আপনারা যেহেতু সুযোগ পাইছেন, আমিও চেষ্টা করছি আপনাদের জন্য, কতটুকু পারছি জানি না। আপনারা একটু, আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর। আপনারা আমার চেষ্টার মতো আপনারা কতদূর করছেন এটা আমি আসলে বুঝতে পারতেছি না। দুই একজনের বোঝা যায়, আর বাকিদের বোঝা যায় না। জি, আস্তে আস্তে। আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ সবাইকে সহজ করে দিন, প্র্যাকটিস করার মন মানসিকতা তৈরি করে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।